হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা বয়স সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। এগুলো খুব সোজা অঙ্ক, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এখান থেকে একটা দুটো করে অঙ্ক আসে। তো আমরা একদম বেসিক কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্ক বুঝবো, বুঝে বুঝে করব। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পরে এই অনুপাত 5:6 হবে। তাহলে এর বর্তমান বয়স কত? দেখো, যখনই এরকম দিয়ে দেবে না, যখনই কোনো বর্তমান বয়সের অনুপাত দিয়ে দেবে, প্রথমে যেই অনুপাতটা দিয়ে দেবে সেটাকে আমি এক্স ধরে করব। তাহলে বর্তমান বয়সের অনুপাত 4:5 বলেছে, মানে আমি ধরবো এর বর্তমান বয়স 4x আর বির বর্তমান বয়স 5x। তাহলে আমার সুবিধা হবে, এটাই বেসিক নিয়ম। হ্যাঁ, তাহলে কি লিখবো? এর বর্তমান বয়স হচ্ছে 4x আর b এর বর্তমান বয়স হচ্ছে 5x। 4:5 দিয়েছে, তাই 4x আর 5x দেখবো। তারপরে কি বলেছে দেখো, 5 বছর পরে এই অনুপাত 5:6 হবে। আচ্ছা, তাহলে 5 বছর পরে আমার বয়স কত হবে? এর বর্তমান বয়স যদি 4x হয়, তাহলে 5 বছর পরে এর বয়স কত হবে? 5 বছর বাড়বে, মানে হবে কত? 4x + 5 হবে। আর 5 বছর পর b এর বয়স কত হবে? b এর বর্তমান বয়স 5x হলে 5 বছর পর আরো 5 বছর বাড়বে, মানে 5x + 5। এই অনুপাতটাই কত বলেছে? 5:6। মানে আমি লিখতে পারি এটাকে বাই দিয়ে লিখে একবারে, তাহলে 4x + 5 ডিভাইডেড বাই 5x + 5 ইজ ইকুয়াল টু 5/6। এটা আমি লিখতেই পারি। তাহলে আমাকে কি বের করতে বলেছে? এর বর্তমান মান। আচ্ছা, এই সমীকরণ থেকে আমি কি বার করব? আগে এর x এর মানটা বার করব। দেখো, আমি এখানে বাঁদিকের উপরেরটার সাথেও ডান দিকেরটা নিচে গুণ করে বাঁদিকে লিখতে পারি, আবার বাঁদিকের নিচেরটার সাথে ডান দিকের উপরেরটা গুণ করেও বাঁদিকের নিচে লিখতে পারি। তো তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো আমি কোনটা আগে লিখবো? বাঁদিকের উপরেরটার সাথে ডান দিকের নিচেরটা আগে গুণ করব, নাকি বাঁদিকের নিচেরটার সাথে ডান দিকের উপরেরটা আগে গুণ করব? দেখো, এখানে যদি আমি বাঁদিকের উপরেরটার সাথে মানে এই 4x এর সাথে যদি 6 গুণ করি, তাহলে আমার কত হয়? 24x। আর যদি আমি নিচেরটার সাথে বাঁদিকের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ করি, তাহলে কত হয়? 25x। আমি গুণটা সবসময় এমন ভাবেই করতে চাইবো যেন আমার বেশিটা মানে 24x আসছে একটা, আর একটা আসছে 25x, যেন বেশিটা বাঁ পাশে আসে। ঠিক আছে? তাহলে আমার কি হবে? তাহলে আমার x টা পজিটিভে আসবে, আর তা না হলে নেগেটিভে আসবে। নেগেটিভে আসলে আমার ঝামেলা হবে। তার জন্য আমি সবসময় কি চেষ্টা করব, যে দেখে নেব, দেখে যে x টা কোনটার বেশি আসছে গুণ করলে সেটাকে আমি প্রথমে গুণ করব। মানে বাঁদিকের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা আগে গুণ করে বাঁদিকে লিখবো। তাহলে সেটা করি, করলে কত হয়? 5×5 = 25x প্লাস 5×5 = 25। এটা ইজ ইকুয়াল টু কি হবে? 4×6 = 24x প্লাস 5×6 = 30 হবে। আর যদি আমি উল্টোটা করতাম, তাহলে দেখো 24x টা বাঁদিকে আসতো, 25x ডান পাশে আসতো। আবার যদি আমি দিক পাল্টাতে গেলে মাইনাস হতো বা ডান পাশে নিয়ে যেতে হতো, অসুবিধা হতো। এবার x গুলোকে একদিকে আনি, তো 25x - 24x হবে। পরের লাইনে 25x থেকে 24x বাদ দিলে কত হবে? x হবে। আর ডান পাশে কত হবে? 30 - 25 মানে কত হবে? 5 হবে। তাহলে x এর মান 5 বেরোলো। আমার কি বের করতে বলেছে? এর বর্তমান বয়স। এর বর্তমান বয়স আমি কত ধরেছিলাম? 4x ধরেছিলাম। তাহলে কত হবে? 4 × 5 মানে কত হচ্ছে? 4×5 = 20। তাহলে এর বর্তমান বয়স 20 বছর। তারপরেরটা। আচ্ছা, দেখো কি বলছে। বলছে বিশাল ও শেখরের বর্তমান বয়সের অনুপাত 14:17। তা বলে দিয়েছে বর্তমান বয়সের অনুপাত 14:17, মানে বিশালের আমি কত ধরবো? 14x। বিশালের ধরলাম 14x। আর শেখরের কত ধরবো? 17 বলেছে, মানে 17x ধরবো। এবার কি বলেছে দেখো, বলেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 17:20, মানে সেম জিনিস। তাহলে 6 বছর পরে বয়স কত হবে? বিশালের বয়স হবে কত? 6 বাড়বে, মানে 14x + 6। আর শেখরের কত হবে? 17x + 6। এই অনুপাতটাই বলেছে কত? 17:20, তাই না? তাহলে দেখো, তাহলে এইটা বাই এইটা করে দিই একবারে। এটা ইজ ইকুয়াল টু কি বলেছে? 17:20, মানে 17/20। এবার কোনাকুনি গুণ করি। দেখো, কোনাকুনি গুণ আমি কোনটা করব? 14 আর 20 গুণ করলে হয় 280, আর 17 গুণ করলে হয় 289। তা 289টা বেশি, তাই ওটাকে আমি বাদিকে আনবো, মানে ওটাকে আগে গুণ করবো। তাহলে বাঁ পাশের নিচেরটার সাথে আগে ডান পাশের উপরেরটা গুণ করি। কত হয়? 17 জানো 289 হয়। 289x + 6 17 হয় 102 সমান সমান 20 দিয়ে এবার এটাকে গুণ করি। তাহলে 20 দিয়ে 14 কে গুণ করলে কত? 14 দুগুণে 28, মানে 280x প্লাস 6 20 120। এবার কি x গুলোকে বাদিকে আনবো? 289x আছে, আর 280x বাদিকে আসলে মাইনাস হয়ে যায়, মানে কত হবে? 289 থেকে 280 বাদ দিলে হয় 9x সমান সমান 120 থেকে 102 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে কত হবে? 120 থেকে 102 বাদ দিলে হয় 18। তাহলে x এর মান কত হবে? 18/9, মানে হবে কত? 2 হবে। x এর মান 2 বেরোলো, মানে আমাকে কি বার করতে বলেছে? শেখরের বর্তমান বয়স কত? শেখরের বর্তমান বয়স কত ধরেছিলাম? 17x, মানে কত হবে? 17 × 2 করলে কত হয়? 17 দুগুণে 34, মানে অপশন সি। তারপর একটা দেখো কি বলছে।
বলছে মীরা ও প্রিয়ার বর্তমান বয়সের অনুপাত 3:4, একই অঙ্ক। তাহলে 3:4 বলেছে মানে আমি কি ধরবো, মীরার ধরবো 3x আর প্রিয়ার ধরবো কত 4x। এবার কি বলেছে দেখো, 10 বছর আগে। দেখো আগের দুটো করালাম কি 10 বছর পরে বা এত বছর পরে, পরে যদি হয় তাহলে এখন আমার যা বয়স, পরে হলে কি হবে আমাকে প্লাস করতে হতো। এখানে বলেছে আগে, আগে হলে আমি কি করব, আমার বয়স তো কম ছিল আগে, তার মানে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 10 বছর আগে মীরার বয়স কত হবে, 3। এখন যদি 3x হয় বর্তমানে, তাহলে 10 বছর আগে কত হবে 3x মাইনাস 10। আর প্রিয়ার বয়স কত হবে, এখন যদি 4x হয় 10 বছর আগে কত হবে 4x মাইনাস 10। তাহলে এই অনুপাতটাই দেখো কত বলেছে 4:7, মানে আমি লিখতে পারি 3x মাইনাস 10 বাই 4x মাইনাস 10, একবারে বাই করে দিলাম ইজিক্যাল টু 4/7। এবার আমি কোনটা কোনটা গুণ করবো, এদিকে গুণ করলে 21 হয়, এদিকে গুণ করলে 16, তাহলে 21টাই করবো, মানে বাঁ পাশের উপরটার সাথে ডান পাশের নিচেরটা। তাহলে 3 7 21x মাইনাস 7 10 70 সমান সমান 4 4 16x মাইনাস 4 10 40। আচ্ছা, তাহলে এবার 21x আর মাইনাস 16x টাকে বাঁ পাশে আনলে কত হয়, মাইনাস করে দিলে 21 থেকে 16 বাদ দিলে হয় 5x সমান সমান, দেখো বাঁ পাশে 70টা মাইনাস ছিল, ডান পাশে গেলে প্লাস হবে, মানে 70 মাইনাস 40 করলে কত হয় 30 হয়। তাহলে x সমান সমান কত, 30/5 করলে হয় 6, মানে x এর মান কত বেরোলো 6। আমাকে কি বের করতে বলেছে, 5 বছর পর মীরার বয়স। আচ্ছা মীরার তাহলে এখন বয়স কত, মীরার বর্তমান বয়স কত হবে 3x, মানে 3 গুণ 6 মানে কত 18। তাহলে 5 বছর পর মীরার বয়স কত হবে, আরো 5 বাড়বে, তাহলে 18 প্লাস 5 মানে কত হবে 23 হবে। 5 বছর পর মীরার বয়স কত হবে 23 বছর। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত। দেখো আগের গুলো করলাম বর্তমান বয়সের, এটা বলেছে কি 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 4:5। তা আমি ধরছি 7 বছর আগে এর বয়স ছিল 4x আর বির বয়স ছিল 5x, 4:5 যেহেতু বলেছে এটাকে, এটা 7 বছর আগে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি এখন বর্তমান বয়সটা বের করি। তাহলে বর্তমান বয়স কত হবে, 7 বছর আগে যদি 4x থাকে তাহলে বর্তমানে কি 7 বছর বাড়বে, তাহলে কত হবে এর বয়স হবে 4x plus 7। আর বিরও 7 বছর বাড়বে, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে 5x plus 7। এবার দেখো কি বলেছে, এবার বলছে আরো এবং 7 বছর পরে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে। তাহলে বর্তমানে যদি 4x plus 7 আর 5x plus 7 হয়, তাহলে আরো 7 বছর পরে তাদের বয়স কত হবে, এর বয়স কত হবে আরো 7 বাড়বে। তাহলে 4x plus 7 তো রয়েছে, এর সাথে আরো 7 যোগ করলে কত হয় 4x plus 7 এর সাথে যোগ করলে 14 হবে। বি এর বয়সও কত হবে 5x plus 7 রয়েছে বর্তমান বয়স, আরো 7 যোগ করলে কত 5x plus 7 এর সাথে 14 হবে। এই অনুপাতটাই বলেছে 5:6, মানে আমি বাই দিয়ে লিখতে পারি 4x plus 14 by 5x plus 14 সমান সমান 5/6। এবার কি করবো, একই রকম কোনাকুনি গুণ করবো। তা বাদিকের উপরটা করবো না ডান পাশের নিচেরটা করবো, দেখো ডান পাশের নিচেরটা করলে বেশি আসছে 25, তাহলে ডান পাশের নিচেরটা এই বাঁ পাশের নিচেরটা দিয়ে ডান পাশের উপরটা দিয়ে আগে গুণ করব। তাহলে কত হয় 5 5 25x প্লাস 14 5 14 70 ফাংশন কত হবে, দেখো 4 6 24 মানে 24x প্লাস 6 14 84। তাহলে 25x আর 24x বাঁ পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে কত হয় 25 থেকে 24 বাদ দিলে হয় x সমান সমান, আর 80 70 এই 84 ডান পাশে গেলে 70 মাইনাস হয়ে যাবে, তাহলে 84 থেকে 70 বাদ দিলে হয় 14। তাহলে x এর মান বেরোলো আমার কত 14। আমাকে কি বার করতে বলেছে, বি এর বর্তমান বয়স। তো বি এর বর্তমান বয়স কত, এইটা 5x plus 7, তার মানে কত 5 গুণ 14 প্লাস 7, 5 14 70 যোগ 7 করলে কত হয় 77 হয়, মানে অপশন ডি। তারপরটা দেখো কি বলছে, বলছে অঞ্জু এবং সন্ধ্যার বর্তমান বয়সের অনুপাত 13:17। তো আমি কি ধরবো, বর্তমান বয়স ধরে নিই, তাহলে তাহলে অঞ্জুর বর্তমান বয়স 13x আর সন্ধ্যার বর্তমান বয়স 17x। এবার কি বলছে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, তাহলে 4 বছর আগে তাদের বয়স কত ছিল, অঞ্জুর ছিল কি 4 বছর কমবে 4 বছর আগে, মানে 13x minus 4, আর ওর কত হবে সন্ধ্যার, আর ওরও হবে 17x minus 4। এটার অনুপাত কত বলেছে 11:15, মানে বাই দিয়ে লিখে ফেলি 13x minus 14 ডিভাইডেড বাই 17x minus 14 is equal to 11/15। আচ্ছা এবার একই রকম করে কোনাকুনি গুণ করি, তাহলে 13x দিয়ে 15x কে গুণ করলে হয় কত, হয় 195, ঠিক আছে। তাহলে 195 মাইনাস 15 দিয়ে 14 কে 15 10 কে 150 আর 4 15 60 মানে 210 সমান সমান কি 17 গুণ 11, 17 গুণ 11 করলে কত 170 আর 17 মানে 187। এত x মাইনাস 14 দিয়ে 11 কে করলে 154 হয়। এবার কি করব 195x আর 187 বাঁ পাশে আসলে মাইনাস 187x
সমান সমান দেখো 210টা বাদিকে মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে যায়, মানে 210 মাইনাস 154, তাহলে কত 187 থেকে 195 বাদ দিলে হয় 8x, সমান সমান আর এটা বাদ দিলে হয় 2 5, এই 2 লিখলাম 6 5 মানে 56, তাহলে x ইজ ইকুয়াল টু কত 56 অ্যাড করলে হয় 7। আমাকে কি বার করতে বলেছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত। আচ্ছা তাদের বর্তমান বয়স তাহলে আগে বার করি, তাহলে 13x আর 17x মানে কত 7 13 91, আর আরেকজনের হচ্ছে 7 17 119, তাহলে কি বার করতে বলেছে 6 বছর পরে, তাহলে 6 বছর পরে এর বয়স কত হবে 97, আর আরেকজনের বয়স কত হবে 100, এটা কি ঠিক করলাম 187 একটু দেখে নি, গন্ডগোল লাগছে কেন, 50 আর 3 15 45 195 মাইনাস 14 গুণ 15 150 210 সমান সমান 187x মাইনাস 14 গুণ 11 154, হ্যাঁ ঠিকই তো আছে। তো এত বড় বড় বেরোচ্ছে কেন, 13:17 বলেছিল, আচ্ছা ঠিকই আছে। তো 119 এর সাথেও আমি যদি 7 যোগ করি তাহলে এই 6 বছর পরে বলেছে 119 এর সাথেও 6 যোগ করলে হয় 125, তাহলে হবে কত 97:125, তো এটা তো মৌলিক সংখ্যা, তাহলে এখানে কোনোটিই নয় হবে, আর তো কিছু আমি দেখতে পাচ্ছি না, তাহলে কোনোটিই নয় হবে। নিয়মটা এটা, মনে হচ্ছে কিছু ভুল দেওয়া আছে হয়তো, বা এটাই হবে, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে সমীর ও তনুর বয়সের অনুপাত 8:15, তো আমি কি ধরবো 8x আর 15x, তাহলে ওহো সমীরের বয়স ধরলাম 8x আর তনুর বয়স ধরলাম 15x, ঠিক আছে। তাহলে 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত, তাহলে 9 বছর পরে সমীরের বয়স কত হবে 9 বছর বাড়বে, মানে 8x + 9, আর তনুর বয়স কত হবে ওরও 9 বছর বাড়বে, মানে 15x + 9, এটা বলেছে 11:18, তাহলে আমি কি লিখতে পারি 8x + 9 ডিভাইডেড বাই 15x + 9 ইজ ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 18, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 15 আর 11 এর গুণটাকে আগে করি, তাহলে 15 আর 11 গুণ করলে কত হয় 165x প্লাস 9 আর 11 গুণ করলে হয় 99 সমান সমান 18 আর 8, 18 আর 8 গুণ করলে হয় 144x প্লাস 18 গুণ 9, 18 গুণ 9 করলে হয় 162, তাহলে এবার বাদিকে আনি x গুলোকে, তাহলে 165x মাইনাস 144x সমান সমান 162 যেরকম আছে লিখলাম, 99টা ডান পাশে গেলে মাইনাস 99, এটা বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় 21x সমান সমান এটা বিয়োগ করলে হয় 63, তাহলে x ইজ ইকুয়াল টু কত 63/21, মানে 21 3 কে 63 মানে 3 হবে, তাহলে x এর মান 3। আমাকে কি বের করতে বলেছে তাদের দুজনের বয়সের পার্থক্য কত। আচ্ছা দেখো এখানে বয়সের পার্থক্য কত ছিল, একজনের 8x আর 15x, মানে বয়সের পার্থক্য হচ্ছে 7x, বয়সের পার্থক্য বলতে বর্তমান বয়সের পার্থক্য, 7x মানে কত 7 গুণ 3 সমান সমান 21। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি এই প্রথম এই ইস্টু অনুপাতটা দিয়ে না বের করতে পারতাম, আমার এখানে বয়স বলেছে কত 8:15 বয়সের অনুপাত, তাদের পার্থক্য কত 7 অনুপাতে থাকবে, তা 7-এর, তার মানে আমার যে উত্তরটা বেরোবে সেটা 7-এর কোনো গুণিতক হবে, তাই এখানে 7-এর গুণিতক দেখো একটাও নেই, খালি 21ই রয়েছে, তাহলে এই করে এরকম করে একদম শর্টে কোনো কিছু না করেও কিন্তু আমি এটা করতে পারতাম, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, সীমা ও রিমার বয়সের অনুপাত 9:16, 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:3। দেখো এটাও ঠিক আগের মতো, এখানে তাদের বয়সের পার্থক্য বের করতে বলেছে, এখানে তাদের অনুপাতের পার্থক্য কত 16 মাইনাস 9 মানে কত 7, তাহলে আমার যে উত্তরটা বেরোবে পার্থক্য সেটা সবসময় 7-এর গুণিতকে হবে, 7-এর গুণিতকে এখানে কিছু আছে নেই, তার মানে কোনোটি নয় হবে, এটা দেখে আমি বুঝতে পারলাম। এবার আমি অঙ্কটা করে দেখি যে সত্যি কি ঠিক বললাম না ভুল বললাম। তো বয়সের অনুপাত বলেছিল 9:16, আমি তাহলে সীমার বয়স ধরলাম বর্তমান বয়সের অনুপাত, কিছু বলেনি মানে বর্তমানই হবে 9x, আর রিমার ধরলাম কত তাহলে 16x। এবার কি বলেছে 10 বছর পর, তো 10 বছর পর মানে কি 10 যোগ করতে হবে, সীমার বয়স কত হবে 9x + 10, আর রিমার বয়স কত হবে 16x + 10, এটার অনুপাত বলেছে 2:3, তা আমি একবার বাই দিয়ে লিখে দিই, তাহলে এটা বাই 16x/10 সমান সমান 2/3, কোনাকুনি গুণ করে আছে ডান পাশের নিচেরটার সাথে, এই বা পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরটাকে গুণ করি, তাহলে হয় কত 16 দুগুণে 32x প্লাস 20 সমান সমান 3 নং 27x প্লাস 3 দশে 30, এক্স গুলোকে একদিকে আনি মানে 32x আর 27x বাঁ পাশে আসলে মাইনাস হবে, মানে কত হয়ে যাবে 5x সমান সমান 30 রয়েছে, 20 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে কত হবে 10, তাহলে x সমান সমান কত 10/5 করলে হয় 2, তাহলে x এর মান 2 পেলাম, তাহলে এই দুজনের বয়সের পার্থক্য কত, একজনের 9x একজনের 16x, তার 16x থেকে বাদ দিলে হয় 7x, মানে কত 7 গুণ 2, এই দেখো 7-এর গুণিতক, ঠিক আছে, x এর মান যাই বেরোক 7-এর গুণিতকে বেরোবে, তাহলে 7 দুগুণে 14, এখানে কি কোনো অপশন আছে 14, তাহলে কোনোটি নয় হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একজন পিতা ও তার পুত্রের বয়স 10 বছর পরে 5:3 হবে। আচ্ছা তো আমি 10 বছর পরের অনুপাতটাই ধরে নিই, 10 বছর পরে ধরছি পিতার বয়স
বা আমি বর্তমান বয়সও ধরতে না, আমি এই 10 বছর পরেরটাই ধরি। পিতার 10 বছর পরে হচ্ছে 5x আর পুত্রের 10 বছর পরে হচ্ছে 3x। তাহলে 10 বছর পরে যদি 5x হয় তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স কত হবে? নিশ্চয়ই 5 বছর, এই 10 বছর কম হবে। 10 বছর পরে যদি কারোর বয়স 20, তার মানে বর্তমান বয়স কত? 10 কম, মানে এখন 10 হবে। তাহলে পিতার বয়সও 10 কম হবে, মানে 5x minus 10। পুত্রের বয়সও 10 কম হবে, তার মানে কত? বর্তমানে 3x minus 10। আচ্ছা, এখানে আবার কি বলেছে? এটা বর্তমান বয়স বেরোলো, হ্যাঁ। আবার কি বলেছে? যেখানে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে দেখো, বর্তমানে যদি বয়স 5x minus 10 আর 3x minus 10 হয়, তাহলে 10 বছর আগে, 10 বছর আগে মানে আরো 10 কম হবে। তাহলে কত হবে? মানে আরো 10 বিয়োগ করতে হবে। তাহলে 10 বছর আগে পিতার বয়স কত হবে? 5x minus 10, তার সাথে আরো 10 minus minus 10, তাহলে কত হয়? 5x minus 20। আর পুত্রের বয়স কত হবে? 3x minus 10, তার সাথে আরো 10 মাইনাস করতে হবে, তাহলে কত হবে? 3x minus 20। তা এই অনুপাতটাই বলেছে কত? 3:1। তাহলে আমি কি লিখবো? 5x minus 20 divided by 3x minus 20 সমান সমান 3/1। কোনাকুনি গুণ করি, তাহলে কত হয়? বাদিকেরটা নিচের সাথে ডান পাশের উপরটাকে গুণ করি, তাহলে কত হয়? 9x minus 3 কুড়ি 60 সমান সমান 1 দিয়ে গুণ করলে 5x minus 20 হবে। x গুলোকে বা পাশে আনে, তাহলে 9x minus 5x হয়, তার মানে হয় কত? 4x সমান সমান। আর 60টা ডান পাশে গেলে প্লাস 60 মাইনাস করি, মানে হবে কত? 40। তাহলে x সমান সমান কত? 40/4, তার মানে কত হবে? 10 হবে। তাহলে x এর মান 10 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা, পিতার বর্তমান বয়স কোনটা? এইটা, তার মানে 5x minus 10 মানে কত? 5 into 10 minus 10 সমান সমান কত? 5 10 50 থেকে 40 বাদ দিলে হয় কত? এই 50 থেকে 10 বাদ দিলে হয় কত? 40। আর পুত্রের বয়স কত হবে? 3 into x এর মান কত? 10 minus 10 মানে 30 থেকে 10 বাদ দিলে হয় 20। তাদের বয়সের অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত কত? 40:20। তার মানে কত? 2:1 হবে। তাহলে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে? বলছে 1 বছর আগে সনিকা ও গৌরবের বয়সের অনুপাত ছিল 3:4। তো আমি ধরছি 1 বছর আগে যেটা দিয়েছে আমি সেটাই ধরি, তারপরে ওখান থেকে বর্তমানটা বের করব, ঠিক আছে? তাহলে আমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। 1 বছর আগে সনিকার বয়স ছিল ধরলাম 3x আর গৌরবের ছিল 4x। আমার প্রথম কাজ হবে বর্তমানটা। তাহলে 1 বছর আগে যদি 3x হয়, বর্তমানে কি 1 বছর আরো বাড়বে? তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স সনিকার কত? 1 বছর বাড়বে, গৌরবেরও 1 বছর বাড়বে। তাহলে সনিকার হবে 3x plus 1 আর গৌরবের হবে 4x plus 1। এবার কি বলেছে দেখো, বলেছে 1 বছর পরে তাদের বয়স, তাহলে 1 বছর পরে দেখো, তাহলে বর্তমানে যদি 3x plus 1 হয়, 1 বছর পরে আরো 1 বাড়বে, তাহলে কত হবে? 3x plus 1 plus 1 মানে 3x plus 2, একবারে বাই করে দিই। তাহলে 3x plus 2 divided by এরও কত হবে? এরও 4x plus 1 ছিল, আরো 1 বাড়বে মানে 4x plus 2 হবে, ইজিক্যাল টু কত? 10:13 মানে 10/13। কোনাকুনি গুণ করে দিই, বা পাশের নিচেরটার সাথে আগে ডান পাশের উপরটা গুণ করি, তাহলে কত হয়? 4 10 40x প্লাস 2 10 20 সমান সমান 3 13 39x প্লাস 13 দুগুণে 26। 40x মাইনাস 39x করলে কত হয়? x হবে সমান সমান 26, আর 20 ডান পাশে গেলে মাইনাস হবে মানে 6 হবে। তাহলে x এর মান 6 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? বর্তমান বয়স সনিকার। তো সনিকার বর্তমান বয়স কত? এই যে এইটা 3x plus 1 মানে 3 into 6 plus 1 মানে 3 6 18 আর একে 19। অপশন এখানে নেই, তার মানে হবে কোনটি নয়, ডি। তারপরটা দেখো কি বলছে? বলছে একজন ব্যক্তি ও তার মেয়ের গড় বয়স হচ্ছে 34 বছর। আচ্ছা, গড় বয়স বলেছে, তাহলে আমি তাদের সমষ্টি কত? দুজনের বয়সের সমষ্টি, দুজনের গড় যদি 34 দেয়, তাহলে সমষ্টি কত হয়? 2 দিয়ে গুণ করব 34 কে, গড়কে 2 দিয়ে গুণ করলে হয় কত? 34 গুণ 2 মানে 68 বছর হচ্ছে সমষ্টি। এবার কি বলছে দেখো, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত বলেছে 14:5। আচ্ছা, তাদের বর্তমানে তাদের বয়সের সমষ্টি যদি 68 হয়, তাহলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, 4 বছর পরে মেয়ের বয়সও 4 বছর বাড়ছে, আবার ওই লোকের বয়সও 4 বছর বাড়ছে, মানে তাদের সমষ্টি টোটাল কত বছর বাড়বে? 8 বছর বাড়বে। মেয়ের 4 প্লাস লোকটার 4, তাহলে 4 বছর পরে সমষ্টি কত হবে? মানে টোটাল যা বর্তমানে যে সমষ্টি তার থেকে আরো 8 বাড়বে, দুজনা মিলিয়ে 8 প্লাস 8 মানে কত হয়? 76 বছর, ঠিক আছে? আচ্ছা, তাদের বয়সের অনুপাত কত বলেছে 4 বছর পরে? তাদের বলতে বলতে ব্যক্তি আর মেয়ের, তাহলে লোকটার বয়স হবে, ব্যক্তির বয়স হবে কত? আমি ধরছি 14:5 বলেছে, তো আমি ধরছি 14x, আর মেয়েটার হবে ধরছি 5x। তাহলে তাদের সমষ্টি কত? 14x plus 5x সমান সমান হচ্ছে 76।
14 আর 5 যোগ করলে কত 19x সমান সমান 76, তাহলে x সমান সমান কত 76/19, মানে কাটাকুটি যায় 4 19 এবং 76, তাহলে x এর মান কত বেরোলো 4 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে মেয়ের বর্তমান বয়স কত, তা মেয়ের বর্তমান বয়স কত, এই যে মেয়ের 4 বছর, এটা কি বেরোলো দেখো, এটা 4 বছর পরের বয়সটা ধরেছিলাম তাই না, 4 বছর পরে, 4 বছর পরে মেয়ের বয়স ছিল 5x, মানে 5 গুণ 4 সমান সমান 20, তাহলে বর্তমান বয়স কত, 4 বছর পরে যদি 20 হয় তাহলে এখন কত 4 বছর কম হবে, তাহলে হবে কত 20 মাইনাস 4, তার মানে কত 16 হবে। তো অপশন এখানে নেই, তার মানে কোনোটি নয় হবে, ঠিক আছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে সুরেশের বয়স তার বাবার বয়সের অর্ধেক। দেখো যখনই এর বয়সের অর্ধেক বা এর বয়সের দ্বিগুণ, তার যার বয়সের বলবে সেইটাকে ধরতে হবে। তাহলে তার বাবার বয়সের অর্ধেক বলেছে মানে আমি কি করব, বাবার বয়স ধরবো, বাবার বর্তমান বয়স কত এক্স, তাহলে সুরেশের বয়স কত হবে, অর্ধেক বলেছে, অর্ধেক মানে কত x/2, এক্স এর অর্ধেক মানে x/2। আচ্ছা এবার কি বলছে দেখো, 20 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 1.5 গুণ হবে। আচ্ছা 20 বছর পরে তাহলে তার বাবার বয়স কত হবে, এখন যদি x হয় 20 বছর পরে বয়স কত হবে x প্লাস 20, আর সুরেশের বয়স কত হবে 20 বছর পরে x/2 প্লাস 20, আমি যদি একটু লসাগু করে নিই তাহলে কত হয় x প্লাস 20 দুগুণে 40, এইটা। আচ্ছা এখানে কি বলেছিল এবার দেখি, 20 বছর পরে তার বাবার বয়স মানে এইটা, সেটা কার সাথে সমান হবে, তার বয়সের 1.5 গুণ, মানে এইটার 1.5 গুণ, 1.5 গুণ মানে কি লিখতে পারি আমি 3/2 লিখতে পারি। তার মানে কি বলছে দেখো x প্লাস 20 সমান সমান x প্লাস 40/2 ইন্টু 3/2। আচ্ছা ডান পাশে দেখো তলায় 2 2 গুণ করলে 4 হয়, তো 4টাকে এই পাশে বা পাশের সাথে গুণ করে দিই, তাহলে কত হবে 4x প্লাস 4 দুগুণে 8 মানে 80 সমান সমান, আর 3টাকে উপরেরটার সাথে গুণ করে দিই, তাহলে কত হয় 3x প্লাস 3 40 সঙ্গে 120। আচ্ছা এবার x গুলোকে বাদিকে আনি, 4x আর 3x যদি বা পাশে আসে মাইনাস হয় তাহলে কত হবে 4x মাইনাস 3x করলে x সমান সমান, ডান পাশে 120 রয়েছে আর 80টা বা পাশে প্লাস রয়েছে, 80টা ডান পাশে গেলে মাইনাস হয়, মানে 120 থেকে 80 বাদ দিলে হয় কত 40 হয়, তাহলে x এর মান বেরোলো 40। আমাকে কি বার করতে বলেছে, সুরেশের বাবার বর্তমান বয়স, তো বাবার বর্তমান বয়স কত 40, x ই ধরেছিল মানে বাবার বর্তমান বয়স 40 হবে, যদি সুরেশের বলতো তাহলে 40/2 হতো। তারপর একটা দেখো কি বলছে, বলছে সীতা ও গীতার বর্তমান বয়সের অনুপাত 8:9 এবং তাদের বয়সের যোগ 68 বছর। তাহলে আমি কি লিখতে পারি, আমি ধরছি সীতার বয়স হচ্ছে 8x আর গীতার বয়স হচ্ছে 9x, অথবা অনুপাত ধরেও করতে পারে, 8 আর 9 যোগ করে ওরম করেও করতে পারে, আমি সবগুলো x ধরে করেছি তাই x ধরে করছি। তাহলে তাদের বয়সের যোগ কত 8x প্লাস 9x সমান সমান কত 68, তার মানে কত 8 আর 9 যোগ করলে হয় 17x সমান সমান 68, তাহলে x সমান সমান কত হবে 68 ভাগ 17 করলে 4 17 68 মানে 4 হবে। তাহলে আমাকে কি বার করতে বলেছে 10 বছর পরে তাদের বয়স। আচ্ছা তাহলে তাদের বয়সগুলো কত হবে, বর্তমান বয়স হবে একজনের হবে 32 আরেকজনের হবে 4 নং 36, তাহলে 10 বছর পরে অনুপাত কত হবে 32 এর সাথে 10 যোগ মানে 42 ইস্টু 36 এর সাথেও 10 যোগ মানে হবে 46, তাহলে হচ্ছে কত 2 দিয়ে যায় 21 ইস্টু 23। আচ্ছা সীতা আর গীতা ঠিক করলাম তো, হ্যাঁ সীতা ইস্টু গীতা 21 ইস্টু 23, মানে অপশন এখানে আছে ওইটাই হবে। তারপর একটা কি দেখো কি বলছে, সরিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 5 গুণ, তার যার বয়সের তার বয়সটাকে ধরবো, মানে তার পুত্রের বয়সটাকে ধরবো, কি ধরবো x ধরবো, তাহলে সরিতার বর্তমান বয়স কত হবে, পুত্রের বয়সের 5 গুণ বলেছে, তাহলে পুত্রের যদি x হয় সরিতার বয়স হবে কত 5x। আচ্ছা দেখো কি বলছে, বলছে 5 বছর আগে তার বয়স, মানে 5 বছর আগে সরিতার বয়স, তো সরিতার বর্তমান বয়স হচ্ছে 5x, 5 বছর আগে সরিতার বয়স কত হবে 5 আরো কম হবে মানে 5x মাইনাস 5, তার পুত্রের ওই সময়ের বয়সের 25 গুণ ছিল। আচ্ছা তাহলে পুত্রের বর্তমান বয়স x, তাহলে পুত্রেরও 5 বছর আগে বয়স কত ছিল x মাইনাস 5, তাই না। আচ্ছা এখানে দেখো কি বলছে, আরেকবার পড়ি লাইনটা, হ্যাঁ 5 বছর আগে তার বয়স মানে 5 বছর আগে সরিতার বয়স যেটা মানে 5x/5টা, এটা কার সাথে সমান, তার পুত্রের ওই সময়ের বয়স মানে 5 বছর আগে তার পুত্রের যে বয়স ছিল তার 25 গুণ, মানে x মাইনাস 5 এর 25 গুণ, এটা ইন্টু 25। আচ্ছা তা 5x মাইনাস 5 যেরকম আছে রাখি, সমান সমান 25 দিয়ে গুণ করলে কত, এখানে 5টা কমন নিলে ভালো হতো, আচ্ছা যাই হোক করলেই হবে 25x মাইনাস 5 25 125, x গুলোকে বাদিকে আনি তাহলে কত হবে 5x মাইনাস 25x সমান সমান মাইনাস 125, আর মাইনাস 5টা ডান পাশে গেলে প্লাস 5, তাহলে 5x মাইনাস 25x করলে কত চিহ্ন মাইনাস, আর বড়টার থেকে ছোটটা বাদ দিলে হয় 20x সমান সমান, এদিকেও কত হবে মাইনাস 120, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান সমান কত 120/20, শূন্য শূন্য কেটে গেল, 6 দুগুণে 12 মানে x এর মান কত বেরোলো 6। আমাকে কি বার করতে বলেছে সরিতার বর্তমান বয়স, তো সরিতার বর্তমান বয়স আমি কত ধরেছিলাম 5x ধরেছিলাম, মানে 5 ইন্টু 6, তার মানে কত হয় 5 6 30, মানে অপশন এ হবে। তারপর একটা
দেখো কি বলছে, বলছে বিনার বর্তমান বয়স 15 বছর। খুব ভালো কথা, বিনা ও রাহুলের বর্তমান বয়সের অনুপাত 5:7। আচ্ছা দেখো, এখানে একটা অনুপাত বলেছে, একটা বয়স বলেছে, তা অনুপাত ধরে করলে আমার সুবিধা হবে। দেখো, বিনা ইস্টু রাহুল কত বলেছে, 5:7, আর বিনার বয়স কত বলেছে, 15। তাহলে দেখো 5 অনুপাতটা কার সাথে সমান হচ্ছে, 15-র সাথে। আমাকে বের করতে হবে, তাহলে রাহুলের বয়সটা আমি এখান থেকে বের করতে পারবো, মানে 7 অনুপাতটা কত। তা 5 অনুপাত সমান হচ্ছে 15। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 15/5, ঐকিক নিয়মের মতো। তাহলে 1 অনুপাত হচ্ছে 3-এর সমান, তাহলে 7 অনুপাত কার সমান হবে, 1 অনুপাত যদি 3-এর সমান হয়, 7 অনুপাত কার সমান হয়, 7 × 3 মানে 21-এর সমান। তার মানে রাহুলের বয়স কত বেরোলো আমার, 21, মানে রাহুলের বয়স কত বেরোলো, 21। আচ্ছা তারপরে আবার দেখো কি বলেছে, দীনেশ ও রাহুলের বয়সের অনুপাত 5:3, মানে কি দীনেশ ইস্টু রাহুল সেটা কত, 5:3। আবার এখানে রাহুলের বয়স কত পেয়েছি, 21, তার মানে 3 অনুপাতটা আমি কত পেয়েছি, 21 পেয়েছি। তাহলে আমি 3 অনুপাত পেলাম 21, এখানে 1 অনুপাত কত হবে, 21/3 মানে 7। তাহলে 5 অনুপাত কত হবে, 5 × 7 হবে, মানে হবে কত, 35। তার মানে কার বয়সটা পেলাম, এই প্রথমে যেটা রয়েছে দিনেশ, তাহলে দিনেশের বয়স আমি কত পেলাম, 35 পেলাম। আমাকে কি বার করতে বলেছে, 4 বছর পর দিনেশের বয়স কত হবে, তাহলে দিনেশের বর্তমান বয়স আমি পেলাম হচ্ছে 35। তাহলে 4 বছর পর ওর বয়স কত হবে, আরো 4 বাড়বে, মানে 35 + 4 হবে, মানে কত হবে, 39 হবে। আচ্ছা এখানে অপশন নেই, তার মানে কোনোটাই নয় হবে। ঠিক আছে, এটা এভাবে করতে হবে। ভালো অঙ্ক এটা। তারপরেরটা, এটা অন্যরকম করেও করা যায়, x ধরে বা h/b/c এরকম করেও করা যাবে। তারপরেরটা দেখো কি বলছে, মিনার বয়স তার মেয়ের বয়সের 8 গুণ। তাহলে আমি কি করব, মেয়ের বয়সটা ধরবো। তাহলে মেয়ের বয়স ধরলাম হচ্ছে x। তাহলে মিনার বয়স কত হবে, মেয়ের বয়সের 8 গুণ বলেছিল, তাহলে মিনার বয়স হবে কত, 8x। এবার দেখো কি বলছে, বলছে 8 বছর পরে মিনা এবং তার মেয়ের বয়সের অনুপাত 10:3। তাহলে 8 বছর পর মিনা এবং তার মেয়ের, মানে মিনারটাকে আগে লিখতে হবে, 8 বছর পর মিনার বয়স কত হবে, এখন যদি 8x হয়, 8 বছর পর কত, 8x + 8, আর মেয়ের বয়স কত, x + 8। তা এই দুটোর অনুপাত বলেছে 10:3। তার মানে কি 8x + 8 ডিভাইডেড বাই x + 8 সমান সমান 10:3, মানে 10/3। কোনাকুনি গুণ করি, তাহলে বাদিকের উপরটার সাথে ডান পাশের নিচেরটা করলে 3×8 = 24x + 3×8 = 24 সমান সমান 10x + 8×10 = 80। তাহলে 24x থেকে 10x যদি বাঁ পাশে আনি, তাহলে বিয়োগ হবে, মানে হবে কত, 14x সমান সমান। আর 80 থেকে যদি 24 মাইনাস করি, তাহলে হবে কত, 56। তাহলে x এর মান কত, 4×14 = 56 আমি জানি, তো 56/14 করলে হবে কত, 4 হবে। তাহলে x এর মান বেরোলো 4। আমাকে কি বার করতে বলেছে, মিনার বর্তমান বয়স, মানে 8x টা বার করতে বলেছে। তার মানে কত, 8 গুণ x এর মান বেরোলো 4, 4টা, তাহলে হবে 32, মানে অপশন এ। তো তোমাদের এই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, মানে এই টাইপের অঙ্কগুলোই আসবে পরীক্ষায়, কিন্তু আসবে, যেভাবে আমি বললাম সেভাবে করতে পারো তোমরা, তাহলে দেখবে একদম সহজে, খুব সহজে এভাবে করলে তোমরা বুঝতে পারবে আর নিজেরাই করতে পারবে। ঠিক আছে, এক্স ধরে করলে কি হয়, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায় আর বুঝতে কোনো অসুবিধা থাকে না, প্রত্যেকটা অঙ্ক করতে পারো। হয়তো একটু টাইম লাগতে পারে, এটা প্র্যাকটিস, প্র্যাকটিস বারবার করলে আর কিচ্ছু টাইম লাগবে না। ঠিক আছে, তো যেগুলো করালাম তোমরা সেগুলো প্রত্যেকটা অঙ্ক ভালো করে করো, বুঝে বুঝে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা, আর ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটিকেও প্রেস করে রাখবা। তো আজকে এইটুকুই থাকলো। তো চলো, তোমরা সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো।